গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 9টা হবে। রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা নবমী, 23শে ডিসেম্বর 1883। মণির গুরুগৃহে বাসের আজ 10ম দিবস। শ্রীযুত মনমোহন কোন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন। ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন, এ গান মানস পূজা, কি একরকম লাগলো? হাজরা বলছেন, সাধকের নয়, জ্ঞানদীপ, জ্ঞান প্রতিমা। পঞ্চবটিতে তোতাপুরীর ক্রন্দন, পদ্মলোচনের ক্রন্দন। ঠাকুর বলছেন, আমার কেমন কেমন বোধ হলো। আগেকার সব গান ঠিক ঠিক। পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলুম, জীব সাজ সমরে রণবেশে কালো প্রবেশে তোর ঘরে। আরেকটা গানও গেয়েছিলুম, সেটা হলো, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। ন্যাংটা অত জ্ঞানী, মানে না বুঝেই কাঁদতে লাগলো। এইসব গানে কেমন ঠিক ঠিক কথা। ভাবো, শ্রীকান্ত নরকান্তকারীকে নিতান্ত কৃত্যন্ত ভয়ন্ত হবি। পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো। দেখো, অত বড় পণ্ডিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বিশিষ্টাদ্বৈতবাদ। আর এরপর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। মেঝেতে মণি বসিয়া আছেন। নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন, ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলমা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন, যেন অসংখ্য জলের ভুরভুরি, জলের বিম্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়বড়ি। ও দেশে থেকে বর্ধমান আসতে আসতে দৌড়ে একেবারে মাঠের পানে গেলাম। বলি, দেখি এখানকার জীবরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, নানা ফুল পাপড়ি থাক থাক, তাও দেখছি, ছোট বিম্ব, বড় বিম্ব। এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন, আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন। সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর
বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন, হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা। সাধনকালে বটতলায় পরমহংস দর্শন। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যে রূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেই রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন, বটতলায় পরমহংস দেখলুম, এই রকম হেসে চলছিল। সেই স্বরূপ কি আমার হলো? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেও চাইনি। মা, ও মা, মা গো, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে মা, শুদ্ধা ভক্তি থাকে। এবার ঠাকুর মণিকে বলছেন, খুব বাসনা গেলেই এই অবস্থা। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়াছে, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চাই না, তাই বলছেন, তাই তুমি মা, আমি ছেলে, মার ছেলে, মাকে ছেড়ে কেমন করে থাকে বলো? ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, শুধু অদ্বৈত জ্ঞান একটু, যতক্ষণ আমি বোধের ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। মণি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন। ভাবিতেছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। তাহারি বিশ্বাসের জন্য, তাহারি চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মনি আরও ভাবিতেছেন। ঠাকুর বলেন, অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোড় করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য, 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 ধন্য। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন, তোমার বিশেষ কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলাপোষ্ঠায়ের জন্য। বৈকাল হইয়াছে। মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন, ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা? এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতারাদিন না হলে জড় সমাধি অর্থাৎ নির্বিকল্প সমাধি
হতে নেমে আসতে পারে না। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।